রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আবার নসুদা। নসুদাকে নিশ্চয়ই ভোলনি তোমরা। পটাশপুর সর্বজনীন ক্লাবের আমরণ সেক্রেটারি শ্রীমান নসুচন্দ্র ঘোষ মশাই অ্যান্ডোর দলবল এবার আবার কি ভেলকি দেখায়, সেটাই চলো দেখি এবার। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। কে 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 আবার এলো নসুদা? কে আইলো? কে কে? কবিতা, কবিতা এসেছে রে। কে আইছে? কবিতা দি? মানে আমাগো পাড়ার সরকার দিদি কবিতা? এইটা কি কইরা সম্ভব? সরকার বাবা কবিতা দিলে সিরিয়ালে নামতে দেয় নাই কইয়া রাগ কইরা এই কবি তো কবিতা দি কাশিতে চইলা গেছে। এইখানে আইবো কেমন কইরা? হ্যাঁ তো, হ্যাঁ তো। গোবরা, টমেটোটাকে চুপ করতে বল, ছন্দটা কেটে যাচ্ছে। এই টমেটো চুপ কর। নসুদা বলো তো কেসটা আসলে কি? শোন তাহলে। বলো বলো। মনে কি যে কষ্ট, 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 দেখিতে পাইতেছি স্পষ্ট, স্পষ্ট, স্পষ্ট। মুরগির ডিম দুইটি নষ্ট, নষ্ট, নষ্ট। বাবা আমাকে নসুদাই কবি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। কে কেমন দিলাম বল? মা, তুমি কবিতাও বলতে পারো নসুদা? এ কে রে গোবরা? টুগুলটা যত বড় হচ্ছে ওর মগজের ঘিলুগুলো কি ওর হাঁটুতে চলে আসছে? না। আরে বলে কিনা আমি কবিতা বলতে পারি। ওরে মূর্খের দল, আমি কবিতা লিখছি রে। রাইটিং, রাইটিং, একেবারে নিজের হ্যান্ডে রচিত কবিতা। পটল কবি শ্রী নসুচন্দ্র ঘোষ। টমেটো ক্লাবের সেক্রেটারিকে অপমান করলে 12 বছর, আর কবি কাম সেক্রেটারিকে ইনসাল্ট করলে ডবল শাস্তি, মানে 24 বছর সাসপেন্ড হবি, ভুলে যাস না। আমি আবার কখন তোমারে অপমান করলাম? বিশ্বের কবি বিশ্বকবি হইলে আমাগো পটল ডাঙ্গার কবি রে পটল কবি কইছি, ভুল কি কইছি? পটল কবি মানে তাও কিন্তু তোকে সাবধান করে রাখলাম বলে দিচ্ছি। নসুদা তোমার কত প্রতিভা গো, ভাবলেই কেমন লাগছে। নসুদা আর একটা কবিতা শোনাও না গো। শুনবি? আসলে কি জানিস, কবিতাটা সকলের আসে না রে। এই যে বড় বড় মানে বড় ভীষণ জিনিস, হে তো বুঝতেই পারতাছি। মাউথ ইওর শাট, শাট। চুপ চুপ চুপ, এসেছে, এসেছে, এসে গেছে। শোনাও শোনাও শোনাও। বাঘ সিংহ ভল্লুক, কুকুর বিড়াল উল্লুক, সাবধান সাবধান, আসছে তেরে গোল্লুক। নসুদা ওই গোল্লুকটাকে কে আইতাছে নসুদা? এখানেই তো প্রশ্ন। কবি এইখানে গোল্লুক বলিতে কাহাকে বুঝাইয়াছেন, বা কবির কল্পনায় গোল্লুক বলিতে তুমি কি বুঝা? কিচ্ছু বুঝি না, তুমি বলো নসুদা। হ্যাঁ হ্যাঁ নসুদা, বড় গভীর অর্থ তো। তোমার কবিতার একখান মানে বই বাইর করতে হইব। ওরে পাগল ছেলেরা, কবি এইখানে গোল্লুক বলিতে
গন্ডার বুঝাইয়াছেন। কবির কল্পনা রে সাধারণ মানুষ ঠিক বোঝে না। কল্পনার জাহাজ গন্ডার যদি গল্লুক হয় আতি কি হইব নসুদা? সেটা যখন কল্পনা করব তখন বলবো। এখন তোরা বাড়ি যা, আমাকে একটু একা থাকতে দে। ভাবছি একটা মহাকাব্য লিখব। সেই ভালো নসুদা, আমরা বরং যাই। নসুবদ কাব্য। টমেটো এভাবে চললে তো ক্লাবটাই লাটে উঠে যাবে। ঠিকই বলেছিস রে গোবরা। ক্লাবের সেক্রেটারি যদি সারাদিন ঘরে দরজা বন্ধ করে ভুলভাল কবিতা লেখে, তাহলে ক্লাব চলে কেমন করে বল? আমাগো পাড়ার নগেন ঘোষালের মাইয়ার বিয়া জান কবে? কেন আগামী পরশু সারা পাড়া জানে। কেন রে, হঠাৎ নগেন ঘোষালের মেয়ের বিয়ে দিয়ে তোর কি হবে? এখন হচ্ছিল তো নসুদার কথা। শোন, আমার মাথায় খাসা একখান বুদ্ধি আইছে। কিরে 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 কি কিরে বল তো। কি বুদ্ধি বল না। চিল্লাবি না, শোন। বাটাল ডাঙ্গার সর্বজনীন ক্লাব বাঁচাতেই হবে। চারই জ্যৈষ্ঠ সূর্যোদয় 4:59 ঘটে, রাত্রি 9:58 মঙ্গলের দশা মৃতে। মৃতে 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 মৃতের সাথে কি মেলে, কি মেলে, কি মেলে, কি মেলে? খাইতে বড়ই ভালো লাগে গরম ভাত আর ঘৃতে। ইয়েস ইয়েস, মৃতে আর গরম ভাতে ঘৃতে। ঠিক ঠিক। আই কে কি তোরা কখন এলি? লুকিয়ে লুকিয়ে কবির কল্পনা চুরি মস্ত অপরাধ, সেটা জানিস? হে জানি, কিন্তু তোমার ওই লাইনটা মিলাইয়া তো দিলাম। তুমি মৃতে শ্বাস করছিলে আর আমি ঘৃতে। শোন, শব্দ মেলানো তো সোজা নয়। ঘৃতে মানে কি? ঘি মানে ঘি। গরম ভাতে ঘি মাইকা খাইতে কার না ভালো লাগে? কি ভুল কইছি? ওরে, ঘি কখনো ঘৃ হয় না রে। গন্ডার যদি গল্লুক হয় ঘি কেন ঘৃ হইব না? কবি হলে তবেই হবে। আরে তুই কি কবি নাকি? নসুদা, তুমি ওসব কি বলছিলে? ওই 4ই জ্যৈষ্ঠ সূর্যোদয় 4:59, তোমার হাতে কি বই ওটা? ওরে অবোধ বালক, এটা বই না রে, রাধা মাধব দাসের পঞ্জিকা। পঞ্জিকা? এ মা, পঞ্জিকা? হ্যাঁ রে, পঞ্জিকা। পঞ্জিকা কখনো পড়েছিস? পঞ্জিকাতে অনেক কঠিন কঠিন শব্দ লেখা থাকে রে। আমি সেই সব শব্দ আমার কবিতায় ব্যবহার করছি। দেখবি কবিতাগুলো বই হয়ে ছেপে বার হলে চারিদিকে কেমন হইচই পড়ে যাবে। গোবরা রে, আমার গাটা কেমন গুলাইতাছে রে। নসুদা পঞ্জিকার থেকে কবিতা? নসুদা, তোমার কবিতা হইচই ফেলে দেবে একেবারে, ঠিক আছে, কিন্তু ওদিকে সারা পাড়ায় যে ইতিমধ্যেই হইচই বেঁধে গেছে। কেন? পাড়ায় আবার কি হলো? তোরা কি বলে বেরিয়েছিস যে আমি মহাকাব্য লিখছি? ই মা, না না নসুদা, নগেন ঘোষালের মেয়ের বিয়ে তো জানো না, বিশাল আয়োজন, সারা পাড়ার নেমন্তন্ন শুনেছি জানো। কলকাতা থেকে বড় ক্যাটারিং পার্টি রান্না করবে। খাসির মাংস তো বাঁধা, শুনেছি ফিশ ফ্রাই, চিংড়ি মালাইকারি। এসব কি বলছিস তোরা? আমি 3 দিন ক্লাবে যাইনি আর এর মধ্যে এত কিছু? আমাকে নেমন্তন্নই করলো না এখনো। করব কেমন কইরা? তুমি দরজা বন্ধ কইরা কবিতা লিখতাছো। শুনছি নগেন ঘোষাল 2 দিন আইয়া ঘুইরা গেছে। তুমি নাকি দরজা খোলো নাই, তাই তোমারে বাদ দিছে। কি? পাড়ার ক্লাবের সেক্রেটারিকে বাদ? এর একটা প্রতিবাদ হওয়া চাই।
কি গোবরা, তোর কি মত? নসুদা, আসলে নগেন ঘোষাল তো আমার দূর সম্পর্কের মামা, আমাকে তো যেতেই হবে। প্যান্ডেল তো আমার বাবাই করতেছে, চেয়ার টেবিল লইয়া এই দিন সকালে আমারই যাইতে হইব, না খাওয়াইয়া কি ছাড়বো নসুদা? শেষে খইসা গিয়া প্যান্ডেলের টাকা না দিলে। আমাদের তো প্রেজেন্টেশনও কেনা হয়ে গেছে কোনো সুদা। ও ও বুঝেছি, এই অন্যের প্রতিবাদে তোরা তাহলে কেউই করবি না। করুন না কেন, তোমার স্মরণে না হয় 2 বার খামু। গোবরা, এসে গেছো পাড়ার দল বল, যাও যাও ভেতরে যাও, ভেতরে যাও, দেখে শুনে খেও কিন্তু। না না, কোনো লজ্জা নাই, নিজেকে পারিনি তো বিয়া। নসুদার জন্য মনটা খুব খারাপ লাগছে রে। সত্যি বেচারা নসুদা। দেখ, হয়তো এখন পঞ্জিকার পাতা সিরা খাইতাছে। ছাড়বো না, ছাড়বো না, ওই ভানু চক্কর থেকে আমি পাড়া ছাড়া করব। নগদ 51 টাকা দক্ষিণা অ্যাডভান্স দিয়েছি আমি। এবার কি হবে গো? ঠাকুর মশাই ছাড়া বিয়ে হবে কেমন করে? লগ্নের সময় যে হয়ে এলো। ঠাকুর মশাইয়ের কি হয়েছে মামা? কি করে জানবো আমি? ওকে আনতে লোক পাঠিয়েছিলাম, ভানু বাড়িতেই নেই। ইমা কোথায়? ঠাকুর মশাই কোথায় গেছে? আমি কি করে জানবো ভাই? অন্য কোথায় বড় বিয়া দেওয়ার কন্ট্যাক্ট পাইছে বোধহয়, এদিকটা ঝুলাইয়া দিছে। এবার কি হবে গো? হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এই এখানে এত শোরগোল কেন? কোনো বিপদ ঘটিয়াছে? বাবা, এ আবার কোন আপদ? আমি আপদ নই, আমি হলাম ভগবত, শ্রী ভগবত ব্রহ্মচারী। ওগো, নিজের বিপদ দূর করো আগে। ঠাকুর মশাই, আপনি দয়া করে মেয়ের বিয়েটা যদি দিয়ে দেন। ইয়ে মানে হ্যাঁ, তবে দক্ষিণাটা কত যদি? রইল তোমার দক্ষিণা। আগে আপনি চলুন ঠাকুর মশাই। কেসটা কেমন হলো না? চল তো স্পটে গিয়া দেখি। মস্করা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই কখন থেকে ওরা হাতের উপর হাত তুলে বসে আছে। বলি বলি বিয়েটা শুরু করবেন কখন? শুভ কর্ম বিবাহ অপরাহ্ন 8:51, এখনো তো 1.5 মিনিট বাকি। কোবরা, নসুদা ব্যাক ব্যাকি করে চুপ থাক। অপরাহ্ন? গিন্নি, ও বলছে কি? রাত 9টা বাজে, এখনো বলছে শুভ কর্ম অপরাহ্ন, মানে দুপুরে হবে। অপরাহ্ন মানে দুপুর নাকি? কেস খেয়েছি। ইয়ে মানে অপরাহ্ন হইতে মধ্যরাত্রির মধ্যে ঠিক 8:51 ঘতেই বিবাহ শুরু হইবে। নারু, আমার বন্দুকটা নিয়ে আয় তো। এখনই বিয়ে না শুরু করলে আমি ওর মুন্ডটা উড়িয়ে দেব। জয় গুরু ভগবত ব্রহ্মচারী কি জয় জয় জয়। না 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 না, বিবাহে বন্দুক কেন? এই তো এই মঙ্গলজনক সময় হয়ে গেল, মানে শুরু করছি। মা জননী, প্রথমে তুমি জোরে জোরে উচ্চ কণ্ঠে বলো দেখি, জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে। গিন্নি, ও যে সরস্বতী পুজোর মন্ত্র বলছে। নসুদা, বিয়ার মন্ত্র কও, বিয়ার মন্ত্র। আমার বন্দুক বাঁচাও, এই বাঁচাও, এই বাঁচাও, 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 বাঁচাও।
আমি ক্লাবের সেক্রেটারি। করিয়া উৎপাত নসুদা শীতপাত। গোবরা রে ওকে চুপ করতে বল, কবিতা না করতে বল। 70 বছর সাসপেন্ড করব। যাই বলো নসুদা, তোমার মতলবটা কিন্তু খাসা ছিল, শেষ রক্ষা শুধু হলো না। সবই কপাল রে। ওই পুরুতটা ওই ভানু চক্রবর্তীকে গাছে গামছা দিয়ে বেঁধে রেখে ওর নামা বলি ধুতি পরে গিয়েছিলাম। শুধু বিয়ার মন্ত্রের জায়গায় সরস্বতী পূজার মন্ত্র কইয়া ফেলাইলা। ওই পঞ্জিকা থেকে সবকটা মন্ত্র মুখস্থ করেছিলাম। নগেন ঘোষালের বন্দুকের ভয় সব না কেমন গুলিয়ে গেল। তুমি তাড়াতাড়ি সাইরা ওঠো নসুদা। নগেন ঘোষাল সামনের বিয়ার তারিখটায় ওর মাইয়ার বিয়া আবার দিব। পুরোহিতরে 2 দিন আগে থেকেই ওর বাড়িতে আটকাইয়া রাখবো কইছে। আর তোমারেও এইবার নিমন্ত্রণ করব শুনতাছি। হ্যাঁ গো নসুদা, আমি আর কবিতা লিখবো না রে, শুধু সেক্রেটারি থাকবো আমি। আমি ভালো হয়ে গেছি রে। দেখছস গোবরা, নসুদা কিরকম বিয়ার নিমন্ত্রণের কথা শুন নাই না, ভালো হইয়া গেছে। খাইলে পরে কি হইব কে জানে। নসুদা তাড়াতাড়ি ভালো হয়ে যাও তো, আসছে সোমবারই কিন্তু নেমন্তন্ন। আমরা এখন যাচ্ছি, এই চল 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 তোরা। আমায় ফেলে চলে গেলি তোরা, দিয়ে গোদের উপর বিষ ফোরা। এই না 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 না, কবিতা না, কবিতা না, আমি আর কবি হব না রে। খাও খাও খাও, পেট পুরে খাও ছেলেরা। ওদিকে সব ঠিকঠাক আছে তো মামা বাবু? ওই ভানু পুরোহিতকে এবার বাড়িতেই বন্দি করে রেখেছিলাম, আর এই যে নসু পুরোহিতকে ভেঙে ওর পুরুতগিরি ছাড়িয়ে দিয়েছি। নিহাত গিন্নি বলল, তাই হতচ্ছাড়াটাকে নেমন্তন্ন করলাম। ঠ্যাংটা খাচ্ছে দেখো। আসলে ঠ্যাঙানি খাইয়া নসুদার ঠ্যাঙের যা অবস্থা হইছে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। এই আমি সেক্রেটারি, আমি ক্লাবের সেক্রেটারি। ওরে বাবা রে, ওরে বাবা রে। তাই মুরগির ঠ্যাঙের উপর বিশেষ জোর দিছে। টমেটো খাবার সময় কোন রকমের ডিসিপ্লিন আমি বরদাস্ত করি না বলে দিলাম। খাও খাও খাও, সব পেট পুরে খাও। বারবার তোমারে কইছিলাম নসুদা, অমন কইরা খাইও না। কেজি 6 মাংস খাইয়া 70 খান রসগোল্লা, ওইটা তোমার পেট না ইন্ডিয়ার গেট? টমেটো 70 বছর সাসপেন্ড করতে বাধ্য করিস না আমাকে। টমেটো বাজে বকিস না তো, চুপ কর। আচ্ছা নসুদা, নগেন ঘোষালের মেয়েকে তুমি কি প্রেজেন্টেশন দিলে গো? আমাদের তো দেখালেই না। প্রেজেন্টেশন ইয়ে মানে এই উপহার সে তো দিয়েইছি। পাড়ার একমাত্র ক্লাবের একমাত্র আজীবন সেক্রেটারি আমি প্রেজেন্টেশন দেব নাকি তোরা দিবি? তবে কি জানিস, আমার জন্যই তো বিয়েতে এত ঝামেলা হলো, এই 2 বার আয়োজন করতে হলো, কত লোকের কত কষ্ট হলো। তাই প্রেজেন্টেশন কি দেব ভাবতে ভাবতে মনটা না কেমন একটা হু হু করে উঠলো রে। কেন বিয়াতে উপহার দিতে গিয়া মন হু হু কইরা উঠলো কেন? সাইকেলের পাম্পার দিছ নাকি? না রে, প্রায়শ্চিত্ত বলে একটা কথা আছে তো। ওটা প্রায়শ্চিত্ত হবে নসুদা,
তা প্রেজেন্টেশন দিয়ে আবার প্রায়শ্চিত্ত করা যায় নাকি? রে যায় যদি প্রেজেন্টেশনটা ধার্মিক প্রেজেন্টেশন হয়। ধার্মিক প্রেজেন্টেশন? ইমা, ধার্মিক প্রেজেন্টেশন সেটা আবার কি গো? নামা বলি দাও নাই তো? তোকে আমি বলি দেব হতচ্ছাড়া। এ কি নগেন ঘোষাল না? হ্যাঁ তো, কি হলো রে আবার? কোথায় কোথায় হতচ্ছাড়াটা কোথায়? এ কি এইদিকেই তো আসছে। নসু নসু, তোকে আমি পাড়াছাড়া করব। কেস কেচিয়েছে রে, এই কেটে পড় সবাই। কি হয়েছে মামা বাবু? নসু, এই নসু উজবুকটা কাল আমার মেয়েকে এই পঞ্জিকাটা রঙিন কাগজে মুড়ে উপহার দিয়েছে, তাও আবার একখানা পুরনো পঞ্জিকা। ধার্মিক প্রেজেন্টেশন? পঞ্জিকা? নসুদা পালাইছে, ওরে ধরেন গিয়া। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। এই হলো আমাদের নসুদা। পৃথিবীতে এক পিসি আছে, কি তাই না? গল্পটা কেমন লাগলো বলো? খুব ভালো, খুব ভালো। এবার তো তুমি চলে যাবে চাঁদের বুড়ি। যেতে তো আমাকে হবেই। আমি আর কখনো পার্ক নোংরা করব না। জানি তো সোনা, তোমরা সকলেই গুড বয়। গুড গার্লস। সত্যি তো? তাহলে তোমরা সকলেই গুড বয়েজ এন্ড গার্লস, তাই তো? অন্য কাউকেও পার্ক নোংরা করতে দিও না কিন্তু। ঠিক, একদম ঠিক। এবার চলি তাহলে। আবার সামনের রবিবার দেখা হবে। টাটা। টাটা টাটা।